আসসালামু আলাইকুম বেকার ভাই ও বন্ধুগণ। বিজিবিতে কিন্তু আজ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 196টি পদসংখ্যা, যেখানে নতুন কোটা পদ্ধতি অনুযায়ী নিয়োগ করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তো এখানে প্রথমেই আপনাদের থাকছে ইমাম বা আরটি, এখানে 14 গ্রেডের বেতন এখানে আছে, যেখানে আসন সংখ্যা 3টি। প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাজিল পাস হতে, কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা, এখানেও পদসংখ্যা 3টি। এখানে আপনার এসএসসি পাশে নিয়োগ করা হবে। তো এখানে আপনার মাধ্যমিকে 5-এর স্কেলে 3 থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে 3 নম্বরে আছে আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, এখানেও 16 গ্রেডের বেতন। এখানে 5 জন নিয়োগ করা হবে। কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস করতে হবে। তো এখানে আপনার যে কোনো পলিটেকনিক্যাল হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো 4 নম্বরে আপনার এখানে আছে অফিস সহকারী, এখানে 16 গ্রেডের বেতন। এখানে পদসংখ্যা 60টি। এইচএসসি সমমান পাশে আপনি যে কোনো বোর্ড হতে 5-এর স্কেলে ন্যূনতম 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এসএসসি পরীক্ষায় ন্যূনতম স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তো তারপরে আপনার 5 নম্বরে আছে ড্রাফটসম্যান, এখানে 16 গ্রেডের বেতন। এখানে পদ সংখ্যা 4টি। তো এখানে আপনি এসএসসি পরীক্ষায় যে কোনো বোর্ড হতে, তো এখানে আপনার জিপিএ 5-এর স্কেলে 3 পেলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপরে আপনার আছে যানবাহন চালক, তা হালকা লাইসেন্সধারী। তো এখানেও আপনার 16 গ্রেডের বেতন, পদসংখ্যা একটি এসএসসি পাশে। তো আপনারা এটা একটু দেখে নেবেন, যারা যে পদে আবেদন করতে চান তারা অবশ্যই এটা দেখে নেবেন। তারপরে আছে আপনার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4-এ, এখানে 17 গ্রেডের বেতন। এখানে পদসংখ্যা 23টি। এইচএসসি পাস বা সমমান পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন। যে কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 5-এর স্কেলে জিপিএ 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসিতে 5-এর স্কেলে জিপিএ 3 পেলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানেও আপনার কম্পিউটার এবং ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আপনার 9 নম্বরে আছে সহকারী ওবিএম ড্রাইভার। তো এখানে আপনার পদসংখ্যা 9টি। এখানেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে সবকিছু বলাই আছে। তো আপনারা আবার ভালো করে দেখে নেবেন, যে যেটাতে আবেদন করবেন অবশ্যই দেখে নেবেন ভালো করে। তো এখানেও আপনার যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনার 5-এর স্কেলে 3 থাকতে হবে জিপিএ। তারপরে আপনার এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপরে 10 নম্বরে আছে টেকনিশিয়ান, 17 নম্বর গ্রেডের বেতন। তো এখানেও আপনার 12 জন নিয়োগ করা হবে এসএসসি পাশে। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তো এখানেও আপনার কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 11 নম্বরে আছে আপনার এখানে বুট মেকার, এখানে 18 গ্রেডের বেতন। এখানে আপনার পদসংখ্যা 3টি। তো এখানে জেএসসি পাস থেকে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এখানে 20তম বেতন, পদসংখ্যা 2টি। এখানেও জেএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। তারপরে আছে আপনার 13 নম্বরে ওয়ার্ড বয়, এখানেও 20 নম্বর গ্রেডের বেতন। এখানে আপনার 3 জন নিয়োগ করা হবে জেএসসি পাশে। তো আপনি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেটে পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। 14 নম্বরে আছে অফিস সহায়ক, এখানেও আপনি 20 নম্বর গ্রেডের বেতন পাবেন। এখানে পদ সংখ্যা 4টি। জেএসসি পরীক্ষা সমমান পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে আছে আপনার 15 নম্বরে আয়া, এখানেও আপনার 20 নম্বর গ্রেডের বেতন। এখানেও 3 জন এবং জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপর 16 নম্বরে আছে মালি, এখানেও 20 নম্বর গ্রেডের বেতন। এখানে নেওয়া হবে 2 জন, এখানে আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর 17 নম্বরে আছে মেস ওয়েটার, এখানেও 20 নম্বর গ্রেডের বেতন, পদসংখ্যা 3টি। জেএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। 18 নম্বরে আছে বাবুর্চি, এখানেও 20 নম্বর গ্রেডের বেতন, নিয়োগ দেওয়া হয় 80টি। এখানে আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে 19 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, এখানে শুধু পুরুষ নেবে।
এখানে আপনার 20 নাম্বার গ্রেডের বেতন। এখানে 22টি পদসংখ্যা খালি আছে, যেখানে আপনি জেএসসি পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে সকল নিয়ম কানুন দেওয়া আছে। আপনি চাইলে এই পিডিএফটি আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। আপনি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এটা ডাউনলোড করে নিয়ে ভালো করে পড়বেন। তো এখানে আবেদনের পদ্ধতি, তো আপনারা যারা আবেদন করতে পারেন না কিংবা আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাচ্ছেন, তারা অবশ্যই স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে, আপনাকে প্রথমে এই joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এবং তো এই ছিল আজকের ভিডিও। যারা আমাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।